নমস্কার, চাষির ঠিকানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আর আপনার আলু চাষের তৈরি তুঙ্গে তুঙ্গে। আজকে আমরা আলোচনা করব আলু চাষের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা হার কিষান আলু চাষি ভাইগুলোর বিষয়টি জানা অনেক জরুরি। আলু লাগার আগে কোন কীটনাশক কি ব্যবহার করবে, আপনার ফসল পোকার আক্রমণ থেকে দূরে থাকবে আর উৎপাদন অনেক বেশি হবে। একটা আপনাদের উদাহরণ বলতেছি ছোট করে, একটু শুনে নেন। আলু চাষ আমরা কিন্তু সবাই একটু নালে একটু করি, কেউ আবার 10 বিঘা 12 বিঘা আলু করে, কিন্তু সঠিক মতো সবার কি আলু হয় না ভাই। 10 জনের মধ্যে শতকরা জরুরি 5-6 জন বা 7 জন এরকম ভাবে আলু হয়। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, যেটা হার কৃষক যারা যারা আলু করতেছেন, যা আলু করতে চাইতেছেন, যা আপনার আলু অনেক বছর থেকে করতেছেন, কিন্তু মাঝে মাঝে আমাদের আলু ফসল এত কমজোরি হয়ে যায়, এত পোকার আক্রমণ হয়ে যায় যে ফলন কি ভাই, আলুর গাছ যেটা আমাদের খরচা হয়েছে আলুর বিঘাতে, ওইটাও ফিরে আসা অনেক কঠিন হয়ে যায়। মেন পয়েন্ট হচ্ছে আমাদের আলুর পোকা ভাই। যে কোনো গাছের পোকা ধরলে কিন্তু যে ফসলটা আগের তুলনায় অনেক কমে যাবে। তো আলুরও ক্ষেত্রে এটাই কিন্তু স্বাভাবিক। যদি পোকার আক্রমণ শুরু থেকে স্টার্ট হয়ে যায় তাহলে আলুর ফলন কিন্তু অনেক কমে যাবে। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা আমাদের সব কৃষকদের দেখার শিকার প্রয়োজন আছে। তো আজকে ভিডিও শুরু করা যাক। কেন আগে থেকে পোকা দমন জরুরি এটা একটু জেনে নিই আগে। জমিতে একবার আলু লাগালে পোকা আক্রমণ করলে দমন করা অনেক কঠিন হয়ে যায়, তাই আলু জমিনে যাওয়ার আগেই স্প্রে বা কীটনাশক ব্যবহার করতে হবে। সুরক্ষার দেওয়াল তৈরি করা এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আলু ফসলের প্রাথমিকভাবে দুইটি প্রধান পোকা ক্ষতি করে। প্রথম পোকা হচ্ছে কাটুই পোকা। এই পোকা চারা গাছ ঠিক গোড়ায় কেটে দেয়, যেমন আমরা ন্যাড়া করি ওভাবে কেটে দিবে গোড়ায় আলুর। এটি লাগলে কিন্তু এক রাতে আপনার ফসলটার 12টা বাজায় দিবে। জাট পোকা অ্যাডভিস, এটি গাছের রস চুষে নেয় ভাই, কি মারাত্মক পোকা বলতো। এটি আবার ভাইরাস রোগ ছড়ায়, যেটা আলুদের জন্য একদম সঠিক না। যেমন আলুর ফলন কমিয়ে দিবে আর বীজের নাম ঠাম সব বদনাম করে দিবে। তখন আপনি চিল্লায় বলতে হবে কে এ বীজটা দিল, কিন্তু ভাই ওটা না, বীজটার সমস্যা না, আপনার যে বীজ আছে ওটা ঠিকই আছে, শুধু সমস্যা আমাদের যে পোকাদের, যে আমরা পোকাদের বিনাশ করতে পারি না, এটাই হচ্ছে আসল আমাদের সমস্যা। এই দুইটি পোকার আক্রমণ কমাইতে যে আমাদের দুইটি প্রধান কাজ করতে হবে। অনেকে কিন্তু আমাদের বাঙালিগুলো ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করেন বা গাড়েন, কিন্তু ভাই আমার কথাটা মনে রাখবেন যে পোকার আক্রমণ রুখতে কীটনাশক ব্যবহার করতে হবে। এটি প্রথম কার্যকারী উপায়। আলু বীজ লাগানোর আগে 20 ঘন্টার আগে ম্যানকোজেট বা অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। শোধন করুন। এটি ব্যবহার করলে আলু পচা থেকে মুক্তি পাবে ভাই, যেটা আমাদের প্রায় হয়ে যায়, মানে গুহিতে অনেক গাছ পচে যায়, আলু কম আসে, আলুর গুহি মাঝে মাঝে গায়েব হয়ে যায়। এই ওষুধটি ব্যবহার করলে আলু পচা থেকে দূরে থাকবেন আপনারা। একটা কথা আমাদের ভাইদের মনে মনে সবাই ভাবতেছেন যে ভাই এগুলো কীটনাশক, এগুলো ভিটামিন বলেন আপনি, এগুলো থেকে আপনার কোম্পানি আপনাদের পয়সা দেয় নাকি আমাকে? না ভাই, কোনো স্পন্সর ভিডিও না। যেগুলো আমাদের কীটনাশক, যেগুলো আমাদের ভিটামিন, যেগুলো আমাদের সার ব্যবহার করি আমি কোনো পয়সা পাই না কোনো কোম্পানি থেকে। আমরা রিসার্চ করি আর ব্যবহার করে দেখি, তারপরে আপনাদের জানাই সেই ওষুধটি ব্যবহার করতে বলি। এখন শুরু করি ভাই, অনেক গল্প হয়ে গেছে আজকে। এবারকে আসি কীটনাশকের ব্যবহার নিয়ে। কাটুই পোকা আর জাট পোকা থেকে উদ্ধার করবেন কিভাবে। এদের দুইটি পোকাকে সুরক্ষা দিতে বা খতম করার জন্য ইমিলাক্লোপ্রিড অথবা থায়ামোক্সাম ব্যবহার করতে পারেন। ব্যবহারের নিয়ম নির্দিষ্ট মাত্রায় 1 মিলি প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে। আলু বীজ কিছুক্ষণ মধ্যে ডুবিয়ে রাখতে পারেন বা উপরে স্প্রে করে দিলেও হবে। তারপর বীজগুলো ভালোভাবে ছায়ার মধ্যে শুকিয়ে দিন, তারপরে ব্যবহার করুন। এভাবে ব্যবহার করলে পোকা মাটির ভিতর দিয়ে আপনার ফসলকে আক্রমণ করতে পারবে না। যদি আপনার জমিতে প্রতি বছরে দুইটি পোকা আপনার জমিতে সবসময় আক্রমণ করে, তবে এইটাই শুধু যথেষ্ট নয়, মাটির বীজ উপরেও স্প্রে করতে হবে। তাহলে মাটির উপরে স্প্রে করার সবথেকে শক্তিশালী ওষুধটি হচ্ছে ক্লরপিরিফস 20 ইসি। ব্যবহারের উপায়। আলু লাগার ক্লোরপাইরেসের ব্যবহারের উপায়। আলু লাগানোর পর প্রথম সেচ দেওয়ার প্রতি শতকে 20 মিলি বা নির্দিষ্ট মাত্রায় জলের সাথে মিশিয়ে এটি মাটিতে মিশে পোকাদেরকে একদম মেরে ফেলবে। সরাসরি গাছের উপরে মাটির গোড়ায় একদম স্প্রে করে মাটিটা ভিজিয়ে দিন। আর ভাই যারা যারা দানাদার বীজ ব্যবহার করতে চান তাদেরও আমার কাছে উপায় আছে রে ভাই। তারা ব্যবহার করতে পারবেন কার্বোফিরিয়ন
3G দানা বীজ ছাড়ি লাগার উপরে ব্যবহার করতে পারবেন। সতর্কতা, যে কোনো কীটনাশক ব্যবহার আগে প্যাকেটের মাত্রাটা একটু দেখে নেবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি। চেষ্টা করব আলুর সিজনে আপনাদের সঠিক ওষুধ, সঠিক ভিটামিন দেখার শিকার পদ্ধতি জানাতে পারি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। কিছু যদি আপনার প্রশ্ন থাকে তাহলে ভাই কমেন্ট করে বলতে পারবেন, উত্তর নিশ্চয় পাবেন ভাই। ঠিক আছে, আলবিদা।